হ্যালো বন্ধুরা, আমি প্রতিবার বলেছি যখনই নতুন ভিডিও কিছু আনবো তোমাদের জন্য, আর সেই ভিডিওগুলোর মধ্যে থাকবে কিছু স্পেশাল জিনিস, যেটা থাকবে বাড়ি সম্বন্ধীয়, রং সম্বন্ধীয়। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদেরকে করতে চলেছি সেই ভিডিওটার মধ্যে থাকছে যে বাড়ির মধ্যে অনেকের সিলান পাপড়ি বা অনেক সময় হয়ে যায় যেগুলোকে আমরা বলি খসা ওঠা। কীরকম হয়, রং পাপড়ির মতো ঝরে ঝরে পড়ে যায়, অথবা দেখা যায় যে উম, আমি পুট্টি করেছি, পুট্টি ফুলে উঠেছে, ফুলে উঠে ঝরে পড়ে যাচ্ছে। এইগুলো থেকে বাঁচার বেস্ট সলিউশন আজকে তোমাদেরকে বলবো। ভিডিওটার সঙ্গে থাকো, ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো প্রথমেই বলে রাখি, আমাদের দেয়ালে এই পাপড়ি ওটা সিলেন যেগুলোকে বলা হচ্ছে, বা অনেকে বলে জল রসা, সেগুলো কেন হয়, কী কারণে আমাদের দেওয়ালের মধ্যে এগুলো জন্মায়? তো এগুলো জন্মানোর প্রথম কারণ হচ্ছে ওয়াটার লিকেজ। ওয়াটার লিকেজ কীভাবে হচ্ছে? যে কোনো কারণেতে যদি জল অন্য দেয়াল থেকে এই দেয়াল, জলের বাইরের দেয়ালে জল পাচ্ছে, সেটা শুষে ভেতরে চলে যাচ্ছে, কিংবা ভেতরে কোনো পাইপ গেছে, জলের পাইপ, সেটা ফেটে গেছে বা সেখান দিয়ে জল লিকেজ করছে, সেখান দিয়ে কী হয়, অনেক সময় দেওয়ালের মধ্যে জল বাইরের দিকে চলে আসে, জলটা টেনে নেয়। এবং এছাড়াও আর একটা কারণ হয়, সেটা হচ্ছে যে ইঁট দিয়ে আমি বাড়িটা তৈরি করছি, সেই ইঁটটা যদি কমা হয় বা সেই সিমেন্টটা যদি কমা হয়, যেগুলো সাধারণত ফ্ল্যাট বাড়িতে দেখতে পাওয়া যায়, যে কমা ইট দিয়ে বা কমা সিমেন্ট দিয়ে তৈরি করে দেওয়ার ফলে এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। এবার এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যা থেকে বাঁচার উপায় কী আছে? এর জন্য এশিয়ান পেন্টস আমাকে কখনোই স্পন্সর করে না, কিন্তু এই ভিডিওটা আমি এশিয়ান পেন্টসের একটা প্রোডাক্ট নিয়ে বানাচ্ছি, সেটা হচ্ছে হাইড্রোলক। নামটা খুব ভালো করে মনে রাখবে, এই প্রোডাক্টটার নাম হচ্ছে হাইড্রোলক। এই হাইড্রোলক প্রোডাক্টটা যখনই আপনি আপনার দেওয়ালে ইউজ করবেন, তারপর যদি আপনি রং করেন, তাহলে কিন্তু সেই দেওয়ালটার উপরে একটা লেয়ার পড়ে যায়, পুরো প্লাস্টিকের মতো একটা লেয়ার পড়ে যায়, এবং তারপরে যদি আপনি রং করেন, পুটি করেন, তাহলে সেখানে কোনো রূপ সমস্যা আসবে না। এবার বলে দেবো যে এই দেওয়ালটাকে, এই যে জিনিসটাকে আপনি ইউজ কীভাবে করবেন। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই দেয়ালটায় রং করা হয়েছিল। এই যে রংটা করা হয়েছে, এটা কোনো পুট্টির কাজ নয়, নর্মাল রং করা হয়েছে। কিন্তু এইখানেতে সিলান উঠছিল, মানে পাপড়ির মতো খসে খসে উঠছিল। ভালো করে দেখাই আপনাদেরকে, এই দেখুন ফুলে ওঠা, দেখতে পাচ্ছেন? সামনে থেকে আমি গিয়ে দেখাচ্ছি, এই দেখুন ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সামনে থেকে আমি এটাকে পুরো দেখাচ্ছি। এই যে ফুলে ওঠা জায়গাটা, এইটাকে আপনি আটকাবেন কি করে? তাহলে যে যে জায়গাগুলো এরমভাবে ফুলে উঠবে, সেই সেই জায়গাগুলোতে কি করবেন? প্রথমে একটা ফাইবার নেবেন। ফাইবার মানে হচ্ছে যেগুলো দিয়ে পুট্টি করে, বা একটা চামচ বা একটা ছুরি টাইপের নেবেন। সেগুলো দিয়ে কী করবেন? প্রথমে এগুলোকে চেঁচে দেবেন, ভালো ভালো করে চেঁচে দেবেন, যতটা চেঁচে দেওয়া যায়। ধরুন এইটুকু হয়েছে আপনার, এইটুকু হয়েছে, সেটাকে আপনি এত দূর পর্যন্ত চেঁচে দেবেন, এত দূর পর্যন্ত চেঁচে দেবেন, যতদূর রঙটাকে তুলে দেওয়া যায়। এরপর কী করবেন? এই জায়গাগুলোতে এই হাইড্রোলক প্রথমে সুন্দর করে এক কোট মোটা করে বুলিয়ে দিলেন। দিলেই এখানটা দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো লক্ষ্য করতে পারবেন যে এখানে প্লাস্টিকের মতো হয়ে গেছে, এই জায়গাটা প্লাস্টিকের মতো হয়ে গেছে। এই প্লাস্টিকের মতো এখানে একটা আস্তরণ পড়ে যাবে। এটাকে দুবার দিতে হবে, দেয়ালের মধ্যে 24 ঘন্টা করে সময় নিয়ে দুবার দিতে হবে। দেওয়ার পরে আপনি এর ওপর নর্মাল যে রং আপনার আছে, সেই রংটা আপনি করে দিন। এতে আপনার দেওয়ালের লংজিভিটি, জল লিকেজ হওয়ার প্রবলেম, সমস্ত কিছু সলভ হয়ে যাবে। এবং আপনার দেওয়ালে যদি পুট্টিও করা থাকে, সেই পুট্টিও কিন্তু নষ্ট হবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। তাহলে বুঝে গেলেন তো কীভাবে নিজের দেওয়ালকে বাঁচাবেন। আর কোনো দেরি নয়, নিজের বাড়িতে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে চটপট নিজেই দোকানে যান, এই মালগুলো, মেটেরিয়ালগুলো কিনে নিয়ে আসুন, আর সঙ্গে সঙ্গে নিজের দেওয়ালটাকে ঠিক যেভাবে বলেছি, যে পদ্ধতিতে বলে দিলাম, খুব শর্ট সময়ের মধ্যে বলে দিলাম, আমি কিন্তু বেশি হ্যাজাইনি, তো সেইভাবে বলে দিলাম, তো সেইভাবে করে ফেলুন। আর যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে একটা কমেন্টে জানান, আমি সেটা প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর এই ধরনের আরও ভিডিও আমি ছাড়ব, সাপোর্ট করার জন্য একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।